বীরভূমের কঙ্কালীতলায় আজ থেকে শুরু হলো মঙ্গল আরতি। সতীপীঠ 51 পীঠের মধ্যে বীরভূম জেলায় রয়েছে 5টি পীঠ, তার মধ্যে অন্যতম কঙ্কালীতলা। সেখানে শুক্রবার থেকে শুরু হলো বেনারসের আদলের সন্ধ্যারতি। কোপাই নদীর উত্তর দিকে এই আরতির আয়োজন করা হয়। প্রত্যহ সন্ধ্যায় চলবে এই আরতি। 5 জন পুরোহিত মিলে এই সন্ধ্যারতি শুরু করা হয়েছে। কঙ্কালীতলা মন্দিরের গর্ভগৃহের পাশেই রয়েছে একটি কুণ্ড। কথিত আছে সেই কুণ্ড সরাসরি কাশীর মণিকর্ণিকা ঘাটের সঙ্গে যুক্ত রয়েছে। বেনারসের পর কলকাতার বাবুঘাটে এই আরতির আয়োজন করা হয়। এরপর কঙ্কালীতলায় আজ থেকে শুরু হলো এই সন্ধ্যারতি। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি ও অন্যান্যরা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। গঙ্গা আরতি এটা যদিও বিগত দিনে আমাদের বাংলার বুকে চালু ছিল না, এটা উত্তরাখণ্ডে এবং ইউপির বেনারসে এই প্রথা চালু ছিল। যুগ যুগ ধরে হিন্দু ধর্মের বিশ্বাসী ভাইয়েরা, মায়েরা, বোনা, দাদারা এই ধরনের আরতির ব্যবস্থা গঙ্গায় করে থাকেন। লক্ষ লক্ষ মানুষের সমাগম সেখানে হয়। সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটা গিয়েছিলেন এবং দেখেছেন, দেখে উপলব্ধি করেছেন আমার বাংলাতেও এই ধরনের প্রথা রীতিরেওয়াজ চালু করার প্রয়োজন আছে। তাই তিনি বাবুঘাটে এর আয়োজন করেছেন কিছুদিন আগে। সেই সোনার বাংলার মুখ্যমন্ত্রীর হাত ধরে বাংলায় এটা চালু হয়েছে গঙ্গা আরতি ব্যবস্থা। আমাদের এখানে আমার এখানকার সুবুদ্ধি সম্পন্ন ভারত আমার ভাতৃপ্রতম মামন, টিম মামন এখানে এটা আয়োজন করেছে। এখানে আমাদের বিধায়ক থেকে শুরু করে আমাদের ব্লক প্রেসিডেন্ট শুরু করে তৃণমূল কংগ্রেসের সমস্ত ব্যক্তিরা এবং এরিয়া যত মহারাজ ছিল সকলে আজ মিলিত হয়ে মামনকে উদ্বুদ্ধ করেছে এবং আজ থেকে এটা চালু হলো। আগামী দিনে এটা চলবে, প্রত্যেক দিনই হবে, অবশ্যই প্রত্যেক দিনই হবে। এবং যেভাবে কলকাতার বুকে বাবুঘাটে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে, আমরা চাইছি আজকে যেমন বীরভূম জেলার বুকে এটা চালু হয়েছে। আমাদের সতীপীঠের 5টা পীঠের মধ্যে অন্যতম পীঠ কঙ্কালীতলা। আর কঙ্কালীতলা দেখেছি বিগত দিনে কী অবস্থা ছিল 2011 প্রাককালে। এখন টিম মামন কঙ্কালীতলার কোন জায়গায় নিয়ে এসেছে, কোন মাত্রায় নিয়ে এসেছে। সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা কঙ্কালীতলার উপর খরচা করেছেন। তাই যেহেতু সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবুঘাটে চালু করেছেন, প্রথম আমরা বীরভূম জেলার এখানে কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণে এটাকে আমরা চালু করলাম। আমি চাইবো, আমরা চাইবো সারা বাংলার বিভিন্ন প্রান্তে এই অনুষ্ঠান এভাবে চালু হোক, সকলে এই অনুষ্ঠানের আয়োজন করুক এবং আমার হিন্দু ধর্মের বিশ্বাসী ভাই যারা আছে তারা সকলে গঙ্গা আরতি এইভাবেই দেখে। অবশ্যই এটা পর্যটক টানবে। আমাদের বীরভূমের অর্থনৈতিক পরিকাঠামো আরও সমৃদ্ধি লাভ করবে, এই আশায় আমাদের এইসব ধরনের পরিকল্পনা। এবং অনেক পর্যটক টানবে, আপনারা দেখতে পাবেন। যেহেতু আমরা এইসব সবসময় প্রথম গ্রামে পৌঁছে যান যে কোনো ধরনের অনুষ্ঠানে, তো এই অনুষ্ঠান থেকেই আমাদের বোলপুর সংলগ্ন এরিয়া, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এরিয়া, তো এখানে পর্যটক অবশ্যই আসবে এবং হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ কাল থেকে এখানে দেখতে পাবেন। যেহেতু প্রত্যেক দিন চলবে, এখানে স্বাগত। পুজো দিলেন কঙ্কালীতলা মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম যে মা সারা ভারতবর্ষের, সারা বিশ্বের বুকে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে ভারতবর্ষের সংবিধান যে কথা বলে, সংবিধান রচয়িতা যেটা রচনা করেছিলেন জাতি ধর্ম মত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ আমরা যেন পাশাপাশি বসবাস করতে পারি। অর্থাৎ আমাদের মধ্যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব বিভেদ যেন না থাকে, আমরা মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম। আর পিছিয়ে পড়া বাংলাকে যিনি এগিয়ে নিয়ে গেছেন নেতৃত্ব দিয়ে সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2023 মাত্র কয়েক বছরের ব্যবধানে মা সেই সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করেন। সঙ্গে সঙ্গে বাংলার বুকে যে খেতে খাওয়া ক্ষেতমজুর ভাইরা আছে, যারা মাথা ঘাম পায়ে ফেলে 100 দিনে কাজ করেছে, তাদের ন্যায্য পাওনা, ন্যায্য দাবি অধিকার নিয়ে দিল্লিতে দরবার করেছেন আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মায়ের কাছে প্রার্থনা করলাম তার জন্য দীর্ঘায়ু কামনা করে।